নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা বেশ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি মৌসুমি। হয়তো অনেকেই আপনারা আমাকে চেনেন ট্রাভেল হাটের মৌসুমি হিসাবে, যেখানে আমাদের ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো আসে। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন লাইফস্টাইল ব্লগ চ্যানেল শুরু করার জন্য, এমনকি আমার হাজব্যান্ডও সবসময় উৎসাহ দিত এর জন্য, কিন্তু নানান কারণবশত তার হয়ে ওঠেনি। তাছাড়া মনের ভেতর থেকে সেই স্পার্কটাই পাচ্ছিলাম না যে নতুন কিছু শুরু করব, কারণ ট্রাভেল হাটের ভিডিওতে দর্শকরা আমাকে প্রাণবন্তই হিসাবে দেখতেই পছন্দ করে, কিন্তু সেই ক্যামেরার সামনের মুহূর্তগুলোর পিছনে যে কত কষ্ট আছে তা তো দর্শকদের কাছে অজানা, তাই না? তবে আজ আমি খুব এক্সাইটেড। আজ 21শে মার্চ 2025। বহু প্রতীক্ষিত সেই ম্যাজিক্যাল দুটি লাইন আজ আমি কিটে দেখলাম। তবে আনন্দ ও ভয় দুটোই একসাথে কাজ করছিল, কারণ এর আগেও একবার হয়েছে কিট টেস্ট পজিটিভ কিন্তু ব্লাড টেস্ট নেগেটিভ। কিভাবে যে দিনটা পার করেছিলাম তা আমি আজও জানি না। জানেন তো, সারাদিন খুব অন্যমনস্ক ছিলাম আর শুভকে তো কথাটা বলিনি, শুধু মনে মনে এইটুকুই ভেবেছিলাম যদি থাকার হয় তো থেকেই যাবে। 22শে মার্চ আবার টেস্ট করলাম, আবার সেই দুটো ম্যাজিক্যাল লাইন মুহূর্তের মধ্যে ভেসে উঠল। দুদিনে সব মিলিয়ে আমি 6টা কিট টেস্ট করেছিলাম। এবার শুভকে বলার পালা। শুনেও যে কি করবে আর বলবে সেটাই বুঝতে পারছে না। 6টা কিট টেস্ট তো আর ভুল হতে পারে না। যে ডক্টরের আন্ডারে আমি ট্রিটমেন্টে ছিলাম তাকে জানালাম। তিনি আমাকে তৎক্ষণাৎ বিটা এইচসিজি টেস্ট করতে বললেন। সেই মতো আমরা গোড়াবাজারের আশা থেকে ব্লাড টেস্ট করলাম। এবার রেজাল্ট আসার অপেক্ষা। অবশেষে খুব সুন্দর একটা রেজাল্ট এলো বিটা এইচসিজি ব্লাড টেস্টের। কনফিডেন্স লেভেলটা এবার সত্যিই অনেকটা বেড়ে গেল। সত্যি এবার আমরা প্যারেন্টস হতে চলেছি। আমাদের বিয়ে হয়েছে 2014 মার্চ মাসে। দীর্ঘ 10 বছর পর এই প্রেগনেন্সি। এই লেট প্রেগনেন্সির কারণ কি ছিল, কি হেলথ ইস্যু আমার ছিল আর কিভাবেই তা সলভ হলো, সব কিছুই একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে। কারণ আমার মতো আরও অনেকেই আছেন যারা এই প্রেগনেন্সি ইস্যু নিয়ে ভুক্তভোগী। তাদের অনেকের হয়তো সাকসেস পেয়ে গেছেন, আবার অনেকে এখনও লড়ে যাচ্ছেন। তাদের সকলকে স্যালুট। 2018তে যখন আমরা প্যারেন্টস হওয়ার জন্য চেষ্টা করছিলাম, তখন আমার জরায়ুতে টিউমার ধরা পড়ে। হিমোগ্লোবিন কম থাকার জন্য আর অন্যান্য কিছু হেলথ প্যারামিটার ঠিক না থাকার জন্য কিছুটা দেরিতে 2019-এ আমার মায়োমেক্টমি হয়। জীবনের প্রথম অপারেশন, তাও আবার 3.5 ঘন্টার। সেই শুরু। এরপর জীবনে অনেক হার্ডেল এসেছে, সেই গল্পও শেয়ার করব একটু একটু করে। কিন্তু এই চড়াই উতরাই ভরা জীবনে, যেখানে ডাক্তারের কাছে যাওয়া মানে একরাশ হতাশা আর মনের কোণে একটু আলোর ঝলকানি নিয়ে ফিরে আসা, হয়তো আমরাও পারবো, শুধু এইটুকুই ভরসা। ঠিক তখনই আমাদের দুজনের জীবনী শক্তি ফিরিয়ে দিয়েছিল আমাদের এই ট্রাভেল চ্যানেল ট্রাভেল হাট। ঘুরতে আমরা দুজনেই ভালোবাসি, তাই চোখের জল মুছে ঘুরতে বেরিয়ে পড়তাম। যেহেতু ছোট বড় অনেক ট্রিপ করতাম, তাই লাক্সারিকে পাশে সরিয়ে সাধ্যের মধ্যে মধ্যবিত্ত বাঙালি কিভাবে ঘুরতে পারবে তাই তুলে ধরতাম আমাদের চ্যানেলে। যদিও শুভই এই চ্যানেলের সব কাজ সামলাতো, বেশিরভাগ ট্রাভেল ও একাই করত। যখন সম্ভব হতো বেরিয়ে পড়তাম ওর সাথে। কোথায় না কোথায় ঘুরেছি আর পেয়েছি আপনাদের অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। সেই ভালোবাসাকে পাথেয় করে আমি শুরু করতে চলেছি মৌসুমি জলছবি নামে আমার নতুন লাইফস্টাইল ব্লগ চ্যানেল। এখানে আমি আমার জীবনের নানান অভিজ্ঞতা শেয়ার করব আমার নানান মেডিকেল এক্সপিরিয়েন্স, প্রেগনেন্সি জার্নি আর আমাদের জীবনের নতুন সদস্যের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোকে। আসলে যার জন্য, যে মুহূর্তের জন্য এত তপস্যা, তা এখন আমায় দুহাত ভরে ডাকছে। স্মৃতি করে রেখে দিতে চাই এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে। হয়তো আমার এই এক্সপিরিয়েন্স কারোর কাজে আসতে পারে, অথবা কাউকে মোটিভেট করতে পারে জীবনের প্রতি আশা রাখার জন্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করা হয়েছে। আজ হচ্ছে 21শে মার্চ 2025, আর আজকে আমি দেখতে পেলাম সেই ম্যাজিক্যাল দুটি লাইন কিট টেস্ট করেছিলাম। তো ঘড়িতে এখন বাজে প্রায় 9টা, সকাল 9টা আর কি। তো সকাল 7টার সময় আমি ফার্স্ট কিট টেস্ট করেছিলাম। তো তখন দেখেছিলাম হচ্ছে কিটে প্রথম দুটো ম্যাজিক্যাল লাইন আমি দেখতে পেয়েছিলাম। এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে কি বলবো, তখন আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করা হয়নি। তারপরে
আমি আবার ফার্মেসি খোলার জন্য ওয়েট করছিলাম, কেন বাড়িতে আর কিট ছিল না। আমি মোটামুটি আবার গেলাম ফার্মাসিতে, কিট নিয়ে আসলাম 4-5টা, এবং তারপরে আবার টেস্ট করলাম, দেখলাম যে হ্যাঁ রেজাল্ট পজিটিভ আছে। তো আজকে কিন্তু আমি শুভর সাথে এই ব্যাপারটা শেয়ার করব না, কারণ এর আগে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে যে কিট টেস্ট পজিটিভ এসছে কিন্তু ব্লাড টেস্ট নেগেটিভ এসছে, বা এরকমও হয়েছে যে সকালে টেস্ট করেছি, কিট টেস্ট করেছি পজিটিভ এসছে, কিন্তু বিকালে সেই আশা ভঙ্গ হয়ে গেছে। তো আমি কালকের জন্য ওয়েট করব। জানি আজকের দিনটা খুব 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 টেনশনে যাবে আমার, আর আপনারা তো আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন একটু তো বিধ্বস্ত লাগছে, আইব্রো সেরকম সেট করা নেই। আসলে যখন থেকে পিরিয়ডটা মিস হয়েছে না, মানে ভীষণ টেনসড হয়ে রয়েছি, যদিও মনে মনে ভাবতে চাইছি না জিনিসটা, কারণ এর আগেও তো মানে মনোকষ্ট অনেকবার পেয়েছি। তো সেই জন্য কিন্তু আজকে আমি টেস্ট করলাম, আজকে হচ্ছে 21শে মার্চ। এমনিতেই মার্চ মাস আমার কাছে মানে খুবই প্রিয়, কারণ মার্চ মাসেই আমাদের বিবাহবার্ষিকী এবং আমার জন্মদিনও বটে। কিন্তু আজকে আমাকে এই টেনশনটা নিতেই হবে। কালকে আরেকবার সকালে টেস্ট করব, তারপর শুভকে বলবো। আজকে হচ্ছে 22শে মার্চ 2025, এবং আজকে হচ্ছে সেই দিনটা যে দিনটার অপেক্ষায় আমরা এতগুলো দিন কাটিয়েছি। কালকে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে গুড নিউজটা, যে হ্যাঁ আমার প্রেগন্যান্সি কিটে পজিটিভ এসছে প্রেগন্যান্সি। তো আজকে তো আবার টেস্ট করেছি, আজকেও পজিটিভ এসছে। এই সেই রেজাল্ট। আমি অনেকগুলো কিট টেস্ট করেছি, তার মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কালকে তো শুভকে তো বলিনি, এত টেনশানে ছিলাম। ও তো বারবার জিজ্ঞাসা করছে কী হয়েছে, এত টেনশানে কেন রয়েছো, কিন্তু মানে নিজেকে খুব হোল্ড করেছিলাম যাতে না কোনো মতেই ভাঙবো না। এত টেন্সডভাবে ছিলাম যে কি বলবো আর। তো আজকে সেই সময়টা চলে এসছে, এখন শুভকে বলবো যে না আমরা প্যারেন্টস হতে চলেছি। হ্যাঁ এটা কিট টেস্ট বটে, কিন্তু আমি কিন্তু 6টা কিট টেস্ট করেছি। তো 6টা কিট টেস্ট আপাতত ভুল হতে পারে না। তো এরপর হচ্ছে আমরা ব্লাড টেস্ট করতে যাব, আগে শুভকে বলি, তো তারপরে ম্যাডামকে বলবো যেখানে আমার ট্রিটমেন্ট চলছিল। কালকেও বারবার জিজ্ঞাসা করছি এত টেনশানে কেন রয়েছে, তো আমি বলছি যে আমার যে মেডিকেল ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের জন্যই আমি এত টেনসড হয়ে রয়েছি। তো ও সেটাকেই ভেবেছে, সেটাকেই বিশ্বাস করেছে, আমি এখন আর বলতে চাইনি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা। কালকে তো রাত্রে ঘুম হয়ইনি, আর ভাবছিলাম কখন সকাল হবে। তো ওকে বলার পরেই ম্যাডামকে বলবো। আর আজকে আর একটা বিশেষ দিন, আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো চলছে। তো আজকে আমাদের এখানে রান্না পুজো, খুব সুন্দর একটা দিন। কালকে তো আমি বুঝে গেছিলামই, কিন্তু তবুও টেনশনটা তো মনের ভেতর থেকে যায় না, সেকেন্ড দিনে কি রেজাল্ট আসে। এরকম আগেও হয়েছে জানেন তো, যে সকালবেলা আমি কিক টেস্ট করেছি, কিন্তু বিকালের দিকে মানে খুব মনোকষ্ট ভুগেছি আমি, পিরিয়ডটা হয়ে গেছিলো, খুব প্রবলেম, মানে এত কষ্ট পেয়েছি যে যার জন্য আমি একদম মানে স্টিফ হয়েছিলাম। আর মনে মনে তো আনন্দ হচ্ছেই, কিন্তু এটা তো কিট টেস্ট, বিটা এইচসিজি টেস্ট করতে হবে, ব্লাড টেস্টের অনেক এখনও অনেক পথ চলার বাকি, কারণ কিট টেস্ট আছে, বিটা এইচসিজি টেস্ট আছে। আর আমরা যারা এতটা ভুক্তভোগী না, আমরা অনেক রকমের মানে কি বলবো প্রবলেম ফেস করি, যে এটা ঠিকঠাক প্রেগনেন্সি তো, বা বিটা এইচসিজির যে রেজাল্টটা, যে মাত্রাটা সেটা ঠিক আসবে তো, কারণ সেটা যদি হাই না আসে তাহলে কিন্তু অনেকটা রিস্ক থাকে অনেক রকম প্রবলেমের। আপনারা যারা প্রেগনেন্ট হয়েছেন বা যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন জিনিসগুলো, আমি আর ব্যাখ্যা করে বলছি না, ব্যাখ্যা করা বলার মতো জিনিসও নয়ও এটা। খুব টেনশনের একটা ব্যাপার। আগে শুভকে বলি, তো তারপরে পরপর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে কিটগুলো দেখালাম এটা হচ্ছে 22শে মার্চের, মানে আজকের দিনে আমি 3টে কিট টেস্ট করেছিলাম পরপর, সেই 3টে কিট টেস্টের রেজাল্ট আমি দেখালাম, কারণ এটা একদম স্পষ্ট শো করছে এবং দেওয়ার সাথে সাথেই এটা শো করে গেছে, সেই জন্য আজকের কিট টেস্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ম্যাডামকেও অলরেডি সেন্ড করে দিয়েছি এর পিকচারটা হোয়াটসঅ্যাপে, এখনও রিপ্লাই আসেনি, দেখি ম্যাডাম কি বলেন। ম্যাডামকে জানিয়েছিলাম, ম্যাডাম বললো তুমি গিয়ে এক্ষুনি ব্লাড টেস্টটা করো, আর একটুও লেট করো না। ব্লাড টেস্টটা করলাম, তো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, ব্লাড টেস্টের রিপোর্টও চলে এসছে আমার কাছে। কি বলবো মানে হ্যাঁ রেজাল্ট পজিটিভ,
প্রথমে তো দেখে আমি বুঝতে পারছিলামই না, আমি তো পুরো একদম ঘাবড়ে গেছিলাম। আমার ঘাবড়ানো দেখে আশার যারা গোড়াবাজারে যে আশা রয়েছে, যারা কাজ করে, তারা আমাকে বুঝিয়ে বলল রিপোর্টটা। এতটাই টেন্স ছিলাম, সত্যি কথা বলতে গেলে ওই কত ডিজিট আছে, কত কি রয়েছে, ওরকমভাবে দেখে প্রেগনেন্ট কিনা বোঝার মতো মানসিকতা সেই সময় আমার ছিল না। আপনারা দেখে বুঝতে পারছেন আমার গলা এখনও কাঁপছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সময়টার জন্য আমি ওয়েট করেছিলাম সেই সময়টা এখন উপস্থিত হয়েছে আমার কাছে। কি বলবো, কিছু বলার নেই। কাল হচ্ছে সোমবার, কালকে আমরা যাব হচ্ছে সেইখানে যেখানে আমার IVF এর ট্রিটমেন্ট চলছিল। আমাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর এবং 10 বছরে আমি প্রচুর ট্রিটমেন্ট করিয়েছি এই বেবির জন্য। তো এতগুলো বছর ধরে ট্রিটমেন্ট করাতে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। এর মাঝখানে প্রচুর ঝড় পড়ে গেছে। 2019-এ আমার মায়োমেক্টমি হয়, তারপরে আসে অনেক রকমের অপারেশন, সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। এবং শেষ পর্যন্ত একদম লাস্ট যে পথ হিসাবে আমরা বেছে নিয়েছিলাম IVF-কে। আর আমার কিন্তু IVF-এর 2টো সাইকেল ফেল করেছে। হ্যাঁ, আমার IVF-এর 2টো সাইকেল ফেল করেছে, কিন্তু আজ যে আমি প্রেগনেন্সিটা পেয়েছি এটা কিন্তু নর্মাল। কিভাবে আমি নর্মাল এই প্রেগনেন্সিটা পেলাম সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কিন্তু তার আগে যেতে হবে IVF সেন্টারে, যেখানে আমার ট্রিটমেন্ট হচ্ছিল। ওখানে আরও অনেক রকমের টেস্ট হবে ম্যাডাম, একেবারে শিওর হওয়ার জন্য। তারপরে তো স্ক্যান হবে, যেখানে বেবির যে হার্টবিটটা আছে, তবে সেটার জন্য টাইম আছে, সেটার জন্য আরও আমাকে 2 সপ্তাহ ওয়েট করতে হবে। আমি এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব মৌসুমী জলছবির এই ব্লগগুলোতে। আমি আশা করব আপনারাও আমাকে সেরকম ভালোবাসা দেবেন, কারণ জানি আমার মতো অনেকেই আছেন যারা এরকমভাবে স্ট্রাগল করে যাচ্ছেন বেবির জন্য। দিনের পর দিন নানা রকম ট্রিটমেন্ট করাচ্ছেন, IVF করাচ্ছেন, কিন্তু ফেল হচ্ছেন। সেই কষ্ট আমি বুঝি। আমার মতো যারা এই কষ্ট ফেস করেছে তারাও জানে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে একজনকে যেতে হয়। তো আমি অ্যাট লাস্ট যখন সফল হয়েছি, আশা করব আপনারাও সেই সাফল্য পাবেন। শুধু ধৈর্য ধরতে হবে আর মনে পজিটিভিটিটাকে বজায় রাখতে হবে যে হ্যাঁ, একদিন আমি ঠিক পারবো। তো এইটুকু বলেই আমি আজকে শেষ করছি আমার এই ব্লগ। আশা করব আপনারা আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং আমি আশা করব আপনারাও আমাকে ভালোবাসা দেবেন, লাইক এবং শেয়ার করবেন, যাতে আমাদের এই পরিবার ধীরে ধীরে বড় হতে পারে। এবং আমিও চেষ্টা করব আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আমার মাধ্যমে আপনারাও কিছু পজিটিভিটি পেতে পারেন। শুধুমাত্র তো লাইফস্টাইল ব্লগ না, এর মধ্যে আমি শেয়ার করব আমার যা এক্সপিরিয়েন্স, ঘুরতে যাওয়া, ছোটোখাটো রান্নাবান্না যেটুকু আমি পারি, এবং নতুন নতুন যে জিনিসপত্রগুলো আমি ডেলি লাইফে করে থাকি সব কিছুই। আশা করি আপনাদের কাছ থেকে ভালোবাসার কোনো কমতি হবে না। তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মৌসুমী জলছবির নতুন ব্লগে।